আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ২ দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম, যেটা আমার ইউটিউবে ১ম ভিডিওটা ছিল এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পাইছি। যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এরই মধ্যে দিয়ে ২ জন ভাই কমেন্ট করছেন, ওদের মানে প্রশ্ন ছিল। সো একটা ভাইয়ের প্রশ্ন ছিল যে নেদারল্যান্ডসে আসলে স্পাউস হওয়ার সম্ভাবনা কেমন? আমি এইটা নিয়ে অবশ্যই কথা বলব। সাথে ইউরোপের কোন দেশে আপনারা আসলে স্পাউস নিয়ে আসতে পারবেন, এইটা নিয়েও কথা বলব। সো ফার্স্ট অফ অল আমার নেদারল্যান্ডস নিয়ে বলি। নেদারল্যান্ডসে কিন্তু ভিসা রেশিও আলহামদুলিল্লাহ এখনও অবধি 100%। আপনার আইএনডি অ্যাপ্রুভাল দিলেই আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। ওইটা নিয়ে আমি আলাদা একটা টপিকের ভিডিও করবো ইনশাল্লাহ। তো এখন বলি, ধরেন এজ এ স্টুডেন্ট হিসাবে আপনার নেদারল্যান্ডসে ভিসা হয়ে গেছে। সো নেদারল্যান্ডসে ভিসা হয়ে যাওয়ার পর আপনার স্পাউস আছেন। সো আপনি কি চাইলে স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই স্পাউসের জন্য নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করার রুলসটা আছে। সেই ক্ষেত্রে কি আপনার ভিসা কেমন হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যদি আপনার ভিসা হয়ে থাকে, আপনার স্পাউসের ভিসা 100% ইনশাল্লাহ হবে। এটাতে কোনো মিস যাবে না ইনশাল্লাহ। সেকেন্ডলি, ইউরোপের যেই আরও 2-3টা দেশ আছে যেগুলোতে কিনা অ্যাপ্লাই করলেই ভিসা হয়, এদের মধ্যে আরেকটা হইতেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রুলসটা হইতেছে, আপনি যদি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার পর আপনাকে ইন্ডিয়ার থেকে যে ভিসা নিয়ে আসলেন স্টুডেন্ট হিসাবে, আসার পরে আপনি ফিনল্যান্ডে চলে যাবেন। যাওয়ার 3 মাস পরে আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন এবং ভিসাটা ইনশাল্লাহ এটাতেও 100% হয়ে যায়। আর থার্ড হইতেছে আমাদের ডেনমার্কে হইতেছে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলেন। স্টুডেন্ট ভিসার রেশিও 60-70। সো এই ভিসাটা যদি আপনার হয়ে যায় এজ এ স্টুডেন্ট হিসাবে, আপনি স্পাউসের জন্য এরপরে অ্যাপ্লাই করতে পারবেন, বা সাথেও অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি স্টুডেন্ট ভিসার জন্য জমা দিবেন, তখন সাথেও চাইলে আপনার স্পাউসের ভিসার জন্যও অ্যাপ্লাই করতে পারবেন। নো ওয়ারিস। এটা হচ্ছে কথা। এখন এই 3টা দেশের মধ্যে কোন দেশে স্পাউস গেলে আপনার জন্য পজিটিভ হবে এজ এ স্টুডেন্ট হিসাবে, এটার জন্য আমি প্রত্যেকটা দেশের জন্য আলাদা করে ভিডিও করবো ইনশাল্লাহ। আর বেলজিয়াম সম্পর্কে বলতে চাই, বেলজিয়ামে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা হয়, কিন্তু স্টুডেন্টের সাথে আপনি স্পাউস নিতে পারবেন না। আমি ইউরোপের এই দেশগুলোর কথা বললাম, কারণ এখন বাকি দেশগুলো কিন্তু বর্তমানে ভিসা রেশিও অনেক কম। ঠিক আছে, নেদারল্যান্ডস ফার্স্ট, ফিনল্যান্ড সেকেন্ড, ডেনমার্ক থার্ড, ফোর্থ বেলজিয়াম। এই হতেছে আমার মতে এখন অবধি বেস্ট ভিসা রেশিও এখন অবধি চলতেছে ইউরোপে আসার জন্য, ইউরোপে স্টাডি করার জন্য ইনশাল্লাহ। এতক্ষণ অবধি যারা ভিডিও দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনার যেই প্রশ্নই থাকুক না কেন, আমি আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ।